কিরে মিটপিট করে হাসছিস কেন, কি হয়েছে? না বাবা এমনি। আমি বলে দেই? আই না না, কি বলবি? তোমার মেয়ে তো প্রেমে পড়েছে। তাই নাকি? না না বাবা, এরকম কিছুই না। এই তোকে আমি বলেছি প্রেমে পড়েছি। তার ছেলেটার নাম কি, কি করে? বাবা ওর নাম রাফি, বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় ডাক না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ। কি ভেবেছো এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না তেমন কিছু না, তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আর সেটা হবে অনেক বেশি গোছানো। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দিবে, কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি। প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো, কারণ আমি তো চাকরিজীবী না, আমার নিজের বিজনেস আছে। আমি সেখানে গেলেও কি আর না গেলেও কি, কোনো সমস্যা নেই। আরো আছে, আমার হাজবেন্ড হবে একদম ডিসেন্ট, সহজ সরল একটা মানুষ। কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না, নো পলিটিক্স। তাহলে তো আমি পাস। আমি খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। উইল ইউ বি মাই লাইফ লাইন? ইয়েস। শোনো অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। এই মামা, 8 নম্বর সেক্টর। এ কি, উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। বাবা বাবা, মা বল। ওই আজকে রাতে আসবে দেখা করতে। ও তাই, কখন? একটু রওনা দিয়েছে অনেকক্ষণ আগে, মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা আচ্ছা। আচ্ছা রাফি, উনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না, আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ আমি টনি। কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি। তোমার তোমার কত টাকা লাগবে আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। আমার অতীতটা অনেক অন্ধকার ছিল, আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি, আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। রাফি তুমি কি করতে অতীতে? বাবা কে ও? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি নিজে ওদের শায়েস্তার শিকার। রাস্তা নিয়ে 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা